এখানে ই টোটাল ছিল বাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ আউট অফ y1 ছিল, যাই থাকুক না কেন এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করা আছে কোনো না কোনো জায়গায়, একটু যদি আপনি চেকআপ দিয়ে দেখেন তো এই ভ্যালুটা সেখান থেকে আপনি কপি পেস্ট করে দিবেন, বা আপনার খুব যদি ইচ্ছা হয় আপনি এখানে আবার ক্যালকুলেশন করতে পারেন। t1 এর ভ্যালু এখানে রয়েছে, আউট অফ y1 এর ভ্যালু আমাদের ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে ফার্স্ট দিকে আমরা ক্যালকুলেট করেছি, আপনি এখানে বসে এই ভ্যালুটা ক্যালকুলেট করে নেবেন। e2 এর ভ্যালুটা আপনি সেম টু সেম এই যে এই ভ্যালুটা এটাও আপনি সেম টু সেম প্রসিডিউরে ক্যালকুলেট করবেন, সেটা আসবে কত, সেটা আসবে হচ্ছে আপনার আউট অফ y2। তো এইটা আসবে হচ্ছে আপনার এখান থেকে যদি আপনি দেখেন এখান থেকে আসবে হচ্ছে মাইনাস t2 মাইনাস আউট অফ y2, এই ভ্যালু এখান থেকে আপনি ক্যালকুলেট করবেন। তো এই দুটো ভ্যালু আপনি পেয়ে যাবেন। এই ভ্যালুটাও আমরা রিসেন্টলি হচ্ছে যে আউট অফ y2 মানে হচ্ছে আমাদের এই ভ্যালুটা লাইক হচ্ছে এই ভ্যালুটা লাইক partial derivative of out of y2 divided by y2 এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে এসেছি না, out of y2 multiplied with 1 minus out of y2, দেখেন প্রিভিয়াসলি কোন একটা জায়গায় এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে এসেছি। সেই জায়গা থেকে ভ্যালুটা আপনি টান দিয়ে বসিয়ে দিবেন, বা আপনার এগেইন যদি ইচ্ছা হয় আপনি আউট অফ y2 ভ্যালু ফার্স্ট ধাপে করে এসেছেন সেখান থেকে ভ্যালু এনে বসিয়ে হচ্ছে আপনি বসিয়ে দেন। দেন হচ্ছে এই দুইটা ফ্যাক্ট এইটা আর এইটা, রাইট, এটা আর এটা, বা এখানে y2 এর ক্ষেত্রে এখানে y1 এর ক্ষেত্রে বা y1 এর ক্ষেত্রে সেম টু সেমই কাজই হবে। লাইক হচ্ছে ভ্যালু যদি আপনি বসিয়ে দেন আউট y1 এটার ক্ষেত্রে কাজ করছি এইটা এইটা, মানে এইগুলো আপনার অলরেডি ক্যালকুলেট করা আছে প্রিভিয়াসলি, আপনার চিন্তা কোনো কারণ নেই, আপনার সময় আপনি বাঁচিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো এখানে এই ভ্যালুগুলো আপনার ক্যালকুলেট করা আছে, এখানে হবে হচ্ছে আউট অফ y1 1 মাইনাস আউট অফ y1, এই ভ্যালুগুলো আপনার ক্যালকুলেট করা আছে, এখান থেকে ভ্যালু বসিয়ে দেন, এখানে একটা ভ্যালু পাবেন এখানে একটা ভ্যালু পাবেন, মানে এটার ক্ষেত্রে একবার করবেন এটার ক্ষেত্রে একবার করবেন, এবং পার্শিয়াল ডেরিভেটিভ অফ y1 আউট অফ h1 এইটা একটুখানি ক্যালকুলেট করবেন। তো এটা কি হবে, এইটা হবে হচ্ছে লাইক এই যে এইটা হবে যদি আমরা এখানে লিখি, অলমোস্ট পুরো বোর্ডে জায়গা শেষ, খাতায় আপনার অবস্থা কি আমি বুঝতে পারছি, অনেক পেজ লেগে যাচ্ছে, একটুখানি লেন্দি অনেক বড়। তো এক্সামিনেশনে যে কাজটা করবেন যে সবগুলো কোশ্চেন তাড়াতাড়ি করে অ্যান্সার শেষ করে দিয়ে দেন এই কোশ্চেনটি অ্যান্সার করবেন, শুরুতে এই কোশ্চেন অ্যান্সার করতে যাবেন না, আপনার 3 ঘন্টার এক্সামে 3 ঘন্টা সময় কিন্তু শেষ হয়ে যাবে, লাস্টের দিকে সব শেষ হওয়ার পরে আধা ঘন্টা সময় রাখবেন, ঠান্ডা মাথায় অ্যান্সার করবেন এই কোশ্চেনটা। এখানে এইটার ক্ষেত্রে হচ্ছে ডেল y1 এটা যদি আপনি ক্যালকুলেট করেন তো y1 আপনার যে শুরুর দিকে ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে y1 এর ভ্যালু তো আমরা এটা ক্যালকুলেট করেছিলাম, y1 কি ছিল, y1 ছিল হচ্ছে আউট h1 মাল্টিপ্লাইড উইথ ওয়েট 5 প্লাস আউট h2 মাল্টিপ্লাইড উইথ ওয়েট 6 প্লাস হচ্ছে বায়াস 2, রাইট, এটা আমাদের y1 ছিল। বা এই y2 এর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমাদের y2 কি ছিল আগের ক্ষেত্রে, এগুলো আমাদের লেখা ছিল আগে কোনো না কোনো জায়গায়, y2 হচ্ছে আউট h1 multiplied with out h1 multiplied with what, with 7 plus out h2 multiplied with weight 8 plus হচ্ছে bias 2। তো এখানে এই y1 এর রেসপেক্টে যদি আপনি আউট h1 দিয়ে যদি ডেরিভেটিভ করেন তো এখান থেকে আসবে জাস্ট পাবেন আপনি ওয়েট 5, মানে এইটার ভ্যালু আসবে হচ্ছে ওয়েট 5, এবং এটার ভ্যালু কি আসবে, এটার ভ্যালু আসবে হচ্ছে আপনার উইথ রেসপেক্ট h1 এটার ভ্যালু আসবে হচ্ছে ওয়েট 7। তো এখানে আপনি ওয়েট 7 এর ভ্যালু বসাবেন, তো তার মানে আলটিমেটলি যেটা হচ্ছে মিনিং, যে কাজটা আপনি করবেন এখন একটু বোঝার চেষ্টা করেন, আমরা কোথায় কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এই জায়গায় এই জায়গাতে ছিলাম, রাইট। তো এখান থেকে হচ্ছে আমরা চেইন রুল করে এটা পেলাম, এখান থেকে এইটাকে একটু ডিভাইড করেছি দুইটা পোর্শনে, এই দুইটা পোর্শনে আমরা ডিভাইড করেছি। তো এখন এই পোর্শনটাকে হচ্ছে আমরা আলাদা করে এখানে ক্যালকুলেট করেছি, এবং এই পোর্শনটাকে এখানে আলাদা করে এখানে ক্যালকুলেট করেছি। তো এখন এটার ক্ষেত্রে আবার আলাদা করে ক্যালকুলেশন করেছি, এখান থেকে আমরা এখানে একটা ভ্যালু পাবো, দেন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো, এইখান থেকে একটা ভ্যালু পাবো, দেন এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েট 5 এর ভ্যালুটা বসাবো, তিনটা মাল্টিপ্লিকেশন করার পরে আলটিমেটলি একটা আউটপুট আমরা পাবো। এটার ক্ষেত্রে সেম টু সেমই প্রসিডিউর, এটার ক্ষেত্রে আমরা কোন ভ্যালুটা নিব, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এখানে ভ্যালুটা যেটা ক্যালকুলেট করব এখান থেকে এই ভ্যালুটা নিব, দেন এটার ক্ষেত্রে হচ্ছে এই আউটের এই ভ্যালুটা নিব, এবং এটার ক্ষেত্রে হচ্ছে ওয়েট 7 এর যে ভ্যালু সেটা আমরা নিব, নিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন করব, করার পরে কি করব, এই যে দুইটা ভ্যালু পেলাম এই দুইটা ভ্যালুকে আমরা এখানে অ্যাড করব, মানে এই দুইটা ভ্যালু আমরা এখানে অ্যাডিশন করার পর একটা ভ্যালু আমরা পাবো, সে এখানে ইকুয়াল দিয়ে আমরা এখানে যেটা লিখবো তো সেটা পাবো, এবং এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাবো, বসানোর পরে আবার এই দুইটা ভ্যালু নিয়ে আমরা কাজ করবো। বাট এখন আমরা যে কাজটা করছি মানগুলো বসিয়ে নিচ্ছি, যেহেতু আপনি ক্যালকুলেশন করছেন আমার সাথে সাথে, যাতে আপনার মানগুলো ক্লিয়ার আপ হয়ে যায় তো আপনি এখানে লিখে নেন
তো আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে নিলাম, বাট হয়তো সিকোয়েন্স আপনার হারিয়ে গিয়েছে। আমি বলে দিচ্ছি কোথা থেকে কোথায় আমরা গিয়েছিলাম এবং কোথা থেকে কোথায় ভ্যালুগুলো কিভাবে কি আসছে। তো এখানে এইটুকু তো আমরা করেছি। তো এখান থেকে হচ্ছে মেইনলি আমরা এই দুইটা পোর্শন ধরেই নিয়ে এখনো আমরা এটা নিয়ে কাজ করছি। এই ভ্যালুটা বের করার জন্য তখন যা যা করার করলাম। তো এই ভ্যালুটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। ভাগ করার পরে এখন দেখেন এইটা নিয়ে এখান থেকে এসেছে, এটা এখান থেকে এসেছে। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, এই ভ্যালুটা আমরা এনেছি কোথা থেকে? এই ভ্যালুটা আমরা পেয়েছি হচ্ছে এই যে এই জায়গা থেকে। এই যে ডেরিভেটিভ e1 আউট y1, এই ভ্যালুটা আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করেছিলাম। তো এই ভ্যালুটা নিয়েছি আমরা, এই ভ্যালুটা নিয়েছি এখানে মাল্টিপ্লিকেশন করেছি কার সাথে? মাল্টিপ্লিকেশন করেছি হচ্ছে আউট y1 এর সাথে। এই যে আউট y1, এই যে এই ভ্যালুর সাথে, বা আউট y1 মাল্টিপ্লাইড উইথ 1 মাইনাস আউট y1, এটা আমরা প্রিভিয়াসলি ক্যালকুলেট করেছি। এই ভ্যালু এবং এই ভ্যালু, এই গোল্লা গোল্লা যেগুলো দিচ্ছি আমরা, এটা ধরেন গোল্লা, এগুলো হচ্ছে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করছি একসাথে, এগুলো মাল্টিপ্লিকেশন হচ্ছে, এই দুইটা ভ্যালু মাল্টিপ্লিকেশন হলো। এবং হচ্ছে এই ভ্যালুটা কোথা থেকে এসেছে? এই ভ্যালুটা এসেছে হচ্ছে আমাদের ওয়েট 5। এখানে আমরা মাত্র দেখিয়ে দিয়েছিলাম ওয়েট 5 কত। ওয়েট 5 হচ্ছে আমাদের 0.40। তো এই তিনটা ভ্যালু একসাথে মাল্টিপ্লিকেশন করার পরে, এই তিনটা ভ্যালু একসাথে মাল্টিপ্লিকেশন করার পরে এরকম আমরা একটা ভ্যালু একটা পেয়েছি, যেটা হচ্ছে আমাদের এইটুকু। এইটুকু শেষ। এখন এইটুকু নিয়ে ফাইট করার পালা। তো এইটুকুর জন্য যেটা হচ্ছে কাজ, এটার জন্য যে ভ্যালু সেটা আসছে হচ্ছে এইটা এখান থেকে, দেন হচ্ছে এটার জন্য যে ভ্যালু সেটা আসছে এই জায়গা থেকে, এবং হচ্ছে এটার জন্য যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের ওয়েট 7, যেটা হচ্ছে আমাদের 0.50। তিনটা মাল্টিপ্লিকেশন করার পরে আসছে হচ্ছে এই একটা ভ্যালু, এবং আলটিমেটলি এই দুইটা ভ্যালু অ্যাডিশন করার পরে আমরা এই ভ্যালুটা পেয়েছি, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই ভ্যালুটা আমরা পেলাম। তো আশা করছি এত কাহিনী করার পরে হচ্ছে আমরা জাস্ট দুইটা ভ্যালু পেয়েছি, একটা ভ্যালু পেয়েছি, এই একটা। তো এখানে এই একটার জন্য হচ্ছে ক্যালকুলেট করলে বাকিগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে। লাইক হচ্ছে আমরা ওয়েট 2, ওয়েট 3, ওয়েট 4 অ্যাডজাস্ট করব। তো এখানে এতটুকু আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমাদের এই দুটো নিয়ে কাজ করতে হবে। তো এই দুটো নিয়ে যদি আমরা কাজ করি, তো এই দুটো নিয়ে কাজ করলে কি হবে, এগুলো যদি আমরা একটু মুছে দেই, অলরেডি মান আমরা পেয়ে গিয়েছি, তো এটা আমরা মুছে দিচ্ছি। আমি আশা করছি আপনি আমার সাথে সাথে খাতায় সিকোয়েন্স অনুযায়ী মার্ক আপ করে নিয়েছেন। তো এখন যেটা হচ্ছে আমরা করব,